ও শানু, কোথায় তুই? কিরে, কই গেলি? সকাল সকাল ছেলেটা কোথায় যে গেল? জি মালিক, বলেন বলেন। আমি গরুদের এখানে কাজ করতেছি, কিছু বলবেন মালিক? গরুদের এখানে আসিস ভালো কথা, তো দেরি করে কথা বলছিস কেন? কোথায় ছিলি? কোথাও না মালিক, আমি এখানেই ছিলাম, গরুদের খাবার দিচ্ছিলাম, বোঝেন তো। কাজে যেন একটুও ফাঁকি দিস না, তুই তো শুধু কাজে ফাঁকি দেওয়ার সুযোগই খুঁজিস। আজ অনেকটা বেলা হয়ে গেল, তবুও একটা গরু কিনতে পারলাম না। এই গ্রামে কি গরু নাই কারো? ওই গরু বিক্রয় করবেন নাই গরু? ওই গরু বিক্রয় করবেন নাই গরু? ওই শানু, গরুর ব্যাপারীকে ডাক দে তো, দ্রুত যা, না হলে চলে যাবে তো। মালিক, বেটা কই আর যাবে, চলে গেলেও ধরে আনবো। বেশি কথা না বলে যা তুই, সব সময় শুধু বেশি বোঝা আর বেশি কথা বলার পটু। ও গরুর ব্যাপারী ভাই, আরে এদিকে আসো। রাস্তা দিয়ে চললে কি খালি গরু কিনা যাবে রে? বলো ভাই, কি বলবা? আমার হাতে সময় নাই, আর মনটাও ভালো না। সেই সকাল থেকে কোনো গরু কিনতে পারিনি। আরে কি বলো ভাই, গরু তোমার কয়টা লাগবে? তুমি আমার সঙ্গে আসো, আমার মালিক অনেক গরু বিক্রয় করবে। কি বলো ভাই, তাহলে আর দেরি কিসের, চলো তোমার মালিকের বাড়ি। এই যে মালিক, ব্যাপারী বেটাকে ধরে আনছি, ব্যাপারীর সঙ্গে কথা বলুন, হ্যাঁ বেটা অনেক গরু কিনবে। ও ভাই, আপনি গরু কোনটা কোনটা বিক্রয় করবেন আমাকে দেখান। হ্যাঁ হ্যাঁ, দেখো, ওই লালটা আর পাশের কালোটা বিক্রয় করব। লালটার দাম হলো 50,000 আর কালোটার দাম হলো 60,000 টাকা। কি বলেন, এত দাম নাকি? ভাই, এই রকম দাম হলে আমি কিনতে পারবো না, কম কত কি আছে সেটা বলেন। আচ্ছা ব্যাপারী, তোমার কথা অনুযায়ী একটু কমাচ্ছি, লালটা 45,000 দিও আর কালোটা 50,000 টাকা দিও। বাবু, আমি বলি, আপনার যদি মতে মিলে খাটে তাহলে দিয়েন, দুইটা 40,000 করে 80,000 নিয়েন। না না, এর 1 টাকা কম হলে দেব না। আমি যা বলছি যদি তাই হয় তাহলে বিক্রয় করব। ভাই, আপনি গরু কেনা ব্যাপারীর মতো মনে হচ্ছে না। আপনি আসেন, এখন আসেন তো, আপনি আমাদের সময় নষ্ট করেন না। আচ্ছা ভাই, আমি চলে যাচ্ছি, যদি ওই দামে হয় তাহলে আমায় দিয়েন, আমি 2 দিন পর আবার আসব। আরে কি সব ব্যাপারী যে আসে, গরুর দামই বলে না। ফ্রিতে দিলে যেন ওদের ভালো হয়। যা, মাথাটা গরম করে দিল। ও ভাইয়েরা, কাকারা, আপনাদের গরুর ভ্যাকসিন দেবেন নাকি? ভ্যাকসিন? এই জাপানি ডাক্তার চলে গেলে আর পাবে সাহেব, আপনাদের গরুর ভ্যাকসিন দিবেন নাকি? আমি সব রকম ভ্যাকসিন দিয়ে থাকি। ভ্যাকসিন দিতেই হয় তো, তাই আপনার তো ডাক্তার বলে মনে হয় না, কেমন জানি চোর চোরখানা দেখাচ্ছে। এ তুই চুপ কর, কখন কি বলতে হয় কিছু বোঝে না, শুধু বেশি কথা বলা। না ভাই, আমি চোরতে যাবো কেন? আমি ডাক্তার, তুমি বলো তোমার কি ভ্যাকসিন লাগবে। ডাক্তার বাবু, ওর কোথায় আপনি কিছু মনে করেন না, ও একটু বেশি বোঝে। ডাক্তার বাবু, আপনার কাছে কি কৃমির ভ্যাকসিন আছে? যদি থাকে তাহলে আপনি আমার গরুগুলোকে কৃমির ভ্যাকসিন দেন। জি সাহেব, আছে আমার কাছে কৃমির ভ্যাকসিন, তবে এক একটার দাম 50 টাকা করে। আচ্ছা, আপনি দিতে লাগেন, আমি টাকাগুলো বাড়ি থেকে আনি। ওকে সাহেব, তবে হ্যাঁ, ওকে একটু জল আনতে বলেন। ওই শানু, ডাক্তার সাহেব তোকে যা বলে তাই শোন, আর হ্যাঁ, ডাক্তারের থেকে যেন আবার বেশি বুঝিস না। মালিক এবং শানু গোয়াল ঘর থেকে যেই না একটু দূরে গেছে, তখনই ডাক্তার সেজে থাকা চোর মহাশয় একটা গরু নিয়ে দিল দৌড়। ডাক্তারের এই কর্মকাণ্ডগুলো অপর দিক থেকে মালিক দেখে ফেলল। ওই শানু, দ্রুত আয়, ডাক্তার গরু নিয়ে পালাচ্ছে, তোরা জল আনতে হবে না। মালিক, আপনি দৌড়ান, আমি আসতেছি। ওকে আমার প্রথম থেকে গ্রাম চোর চোরখানা লাগছিল। তুই আর কথা বলিস না, ধর চোরকে। মালিক এবং শানু
চোরের পিছন পিছন দৌড়াতে শুরু করলো। অপরদিকে চোরও গরু নিয়ে দৌড়াতে লাগলো।